জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে যাবে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে যাওয়ার পর জাহান্নামের আগুনের মধ্যে যখন জাহান্নামীরা জ্বলতে থাকবে, আগুনগুলো ধাউ ধাউ করে জ্বলতে থাকবে, আগুনের তেজ কমে যাবে, আল্লাহ তাআলা আবার তেজটাকে বাড়িয়ে দিবে। ওই জাহান্নামীগুলো আগুনের ভয়ে যখন শয়তানকে দেখবে, তাক দিয়া বলবে, আল্লাহ এই শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দিয়া ওয়াসওয়াসা দিয়া আমাদেরকে জাহান্নামের আগুনের ভিতরে ফালাইছে। আল্লাহ এই শয়তানের কারণেই আমরা জাহান্নামের মধ্যে আসছি। আমরা অনেক সময় যদি অ্যাক্সিডেন্ট হই, বলি না যে তুই শুধু আমাকে নিয়ে আসছস দেখে আজকে আমি এই বিপদগ্রস্ত হয়েছি। দুই বন্ধু মিলে মনে করেন ভোলার শহরে গেছে, যাওয়ার সময় এই আমাদের বাংলা বাজারে যখন বাসে উঠবে, উঠার পরে পকেটের ভিতরে 20,000 টাকা ছিল। ওই বন্ধুর কোনো কাজ নেই, যেই বন্ধুর সাথে যাইতেছে ওই বন্ধুরে বলবে, বেটা তুই আমাকে নিয়ে আসছস বিধায় আজকে আমার 20,000 টাকা চোরে খাইছে। বলে কি বলে না? শয়তানকে মানুষ ডাক দিয়ে বলবে, আল্লাহ এই তো সেই শয়তান, যেই শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিয়া, আমাদেরকে দাওয়াত দিয়া, আমাদেরকে কুমন্ত্রণা দিয়া জাহান্নামের আগুনের ভিতরে ফেলাইছে। আল্লাহ এই শয়তানকে আজকে আপনি কঠিন আযাব দেন। শয়তান যখন এই কথাটা শুনবে, মেজাজটা গরম হয়ে যাবে, চোখ দুইটা লাল বর্ণের হয়ে যাইবে। শয়তান ডাক দিয়া বলবে, আল্লাহ তোমার বান্দাগুলো ইন্নাকুম লাকাযিবুন, দেখো তোমার বান্দাগুলো আমার নামে মিথ্যা কথা বলে, আমার নামে মিথ্যা অপবাদ দেয়, অথচ মিথ্যা কথার গোডাউন হলো শয়তানের কাছে। কথা ঠিক না বা ঠিক? যেই শয়তানকে ফলো করতেছি, যেই শয়তানকে পালন করতেছি, ওই শয়তানই আমাদেরকে জাহান্নামের মধ্যে মিথ্যাবাদী বানিয়ে দিবে। কথা ঠিক না বা ঠিক? এজন্য বাবা মিথ্যা কথা বলা যাবে না, চকলখড়ি করা যাবে না। উম্মতের দলেরা যখন একটা মিথ্যা কথা বলবে, পয়গম্বর ডেকে বলে, ওই মিথ্যা কথার এমন দুর্গন্ধ, এই দুর্গন্ধে শয়তান পর্যন্ত 40 মাইল দূরে চইলা যায়। এই মিথ্যা কথার দুর্গন্ধ শয়তানও সহ্য করতে পারে না। কথা ঠিক না বা ঠিক? ওরে খোদারে খোদা, বন্ধু দাওয়াত দিছে, যাবে হলো কোথায়? ভোলা বাংলা বাজার আছে। এখন বলতেছে কোন পর্যন্ত আসছস? কয় ভুঙ্গেরহাট আসি। বলে কি বলে না? মিথ্যা কথা না সত্য কথা? আছে খায়রহাট। কয় আসছস? কয় হ্যাঁ। এখনো ঘর থেকে বাইর হয় না, কয় আমি অটোর মধ্যে আছি। এরকম মিথ্যা কথা বলে কি বলে না? এক একটা মিথ্যা কথার সঙ্গে সঙ্গে শয়তান 40 কিলোমিটার দূরে চলে যাবে। এই মিথ্যা কথার এত দুর্গন্ধ, শয়তানও এই গন্ধ সহ্য করতে পারে। জাহান্নামের মধ্যে শয়তান ডাক দিয়ে বলবে, আল্লাহ দেখো তোমার বান্দাগুলো আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলতেছে। ও আল্লাহ এই মিথ্যাবাদী তোমার বান্দাগুলোর সামনে আমি একটা বক্তৃতা দিতে চাই, আমার একটু বক্তৃতা করার সুযোগ করে দাও। জীবনে তো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, অনেক ইসলামী নেতা নেত্রীর বক্তৃতা ও ইসলামী আন্দোলন, ছাত্র শিবির, বিভিন্ন দলের বক্তৃতা শুনছেন, বিভিন্ন হুজুরদের বক্তৃতা শুনছেন। আর কোরআনের মধ্যে আল্লাহ শয়তানের বক্তৃতা উল্লেখ করে দিয়েছেন। শয়তানের বক্তৃতা একটু শুনতে মনে চাই কি চায় না? শুনবেন, সবাই শুনবেন। তাফসীরে মাযহারির মধ্যে উল্লেখ করা হয়, তাফসীরে জালালাইনের মধ্যে উল্লেখ করা হয়, হাসিয়াতুস সাবির মধ্যে উল্লেখ করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামের মধ্যে বিশাল বড় একটা আগুনের গাছ বানাইয়া, ওই আগুনের গাছকে স্টেজ বানাইয়া শয়তানকে ওই গাছের উপরে, স্টেজের উপরে দাঁড়া হওয়ার সুযোগ করে দিবে। আপনারা যেমন আজকের বয়ানের জন্য আমাকে বসার জন্য স্টেজ বানাইছেন, বিশেষ মেহমানদেরকে বসার জন্য স্টেজ বানাইছেন, আবার একটা চেয়ারও রাখছেন। আল্লাহ জাহান্নামের মধ্যে একটা বিশাল বড় আগুনের গাছকে স্টেজ বানাইয়া শয়তানকে ওই গাছের মধ্যে দাঁড়া হওয়ার সুযোগ করে দিবে। শয়তান ওই স্টেজের মধ্যে দাঁড়াইয়া, আগুনের গাছের মধ্যে দাঁড়াইয়া সব জাহান্নামীদের সামনে বক্তৃতা দিবে। ওয়াকালা শাইতান, শয়তান বলবে, লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক। এ জাহান্নামীরা, ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক, আল্লাহ তোমাদের জন্য যেই ওয়াদা করেছে, আল্লাহর ওয়াদা হলো সত্য ওয়াদা, আর আমি যেই ওয়াদা করেছিলাম আমার ওয়াদা হলো মিথ্যা ওয়াদা। ক্বালা শাইতান লাম্মা কুদিয়াল আমর ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম।
তাহলে আল্লাহ কোনো ওয়াদার বরখেলাপ করেন? জোরে বলেন। আল্লাহ ওয়াদার বরখেলাপ করে না। শয়তান পর্যন্ত স্বীকৃতি দিবে, শয়তান পর্যন্ত বলবে আল্লাহ তোমাদের সঙ্গে যে ওয়াদা করেছে আল্লাহর ওয়াদা সত্য ওয়াদা। আল্লাহ বলেছে কোন কোন ঠান্ডা পানি দিয়া যদি ওযু করো তাহলে তোমাদেরকে জান্নাত দিবে, কোন কোন ঠান্ডা পানি দিয়া যদি ওযু করো তাহলে তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিবে, যাকাত দিলে জাহান্নাম থেকে মুক্তি, হজ করলে জাহান্নাম থেকে মুক্তি, নেকের কাজ বেশি বেশি করলে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়া দিবে। আল্লাহর ওয়াদা সত্য ওয়াদা। দুনিয়াতে যারা আল্লাহর বিধান পালন করেছে তাদের জন্য জান্নাত, যারা আমি শয়তানের কুমন্ত্রণায় আল্লাহর হুকুম লঙ্ঘন করেছো তাদের জন্য হলো এই জাহান্নাম। এভাবে বান্দা যখন একবার করে 100 বার পর্যন্ত আল্লাহু আকবারের জিকির করতে পারে, তাসবিহ পাঠ করতে পারে, পয়গম্বর ডেকে বলে উম্মত কোন হাজী হজের মৌসুমে যাইয়া মিনা প্রান্তরে বসে যদি 100 হৃষ্টপুষ্ট উট আল্লাহর রাস্তায় কোরবানি করে তাহলে যে পরিমাণ সওয়াব পাবে আমার আল্লাহ 100 বার আল্লাহু আকবারের জিকিরকারীর আমলনামার মধ্যে এর চাইতো বেশি সওয়াব লিখে দিবে। বান্দা যখন তার জবানটা দিয়ে একবার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির পাঠ করবে পয়গম্বর ডেকে বলে উম্মত মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ। জবানটা দিয়ে যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে পারো, অন্তরের মধ্যে যদি ইখলাস থাকে তাহলে আমার আল্লাহ তোমার জন্য জান্নাতকে অবধারিত করে দিবে। এভাবে কোনো বান্দা যদি একবার দুইবার করে করে দৈনিক 100 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির পাঠ করতে পারে পয়গম্বর ডেকে বলে উম্মত 100 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করার সঙ্গে সঙ্গে তামলা উমা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম তথা সারা পৃথিবীর জমিন এবং আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গাগুলো যদি স্বর্ণ অলংকার হীরামণি মুক্তা জওহরের মাধ্যমে ভরপুর করে দেওয়া হয়, মনে করেন কি আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে এই সব ফাঁকা জায়গা যদি স্বর্ণ অলংকারের মাধ্যমে ভরপুর করে দেওয়া হয় কি পরিমাণ স্বর্ণ লাগবে? আরো পৃথিবীতে যে পরিমাণ স্বর্ণ আছে উদ্ধার করা লাগবে কি লাগবে না? শুধুমাত্র কেবলমাত্র আপনারা এই যে একটা স্টেজ সুন্দর সাজাইছেন এই ময়দানটাই শুধু যদি স্বর্ণ অলংকারের মাধ্যমে ভরপুর করার জন্য বলা হয় তাহলে আমাদের ভোলা জেলার মধ্যে যে পরিমাণ স্বর্ণ আছে তা তো আনা লাগবে পুরো বরিশাল জেলার মধ্যে যে পরিমাণ স্বর্ণ আছে সব জমা করা লাগবে কি লাগবে না? জোরে বলেন। আর এই স্বর্ণগুলির মালিক শুধু আমাদের এই প্যান্ডেলের এই মালিক যদি মনে করেন আপনাকে বানিয়ে দেওয়া হয় তাহলে এই বরিশাল অঞ্চলের মধ্যে আপনার চাইতে আর বড় লোক কেউ হবে? যাকে মালিক বানিয়ে দিবে তার চাইতে বড় লোক কেউ হবে? আল্লাহর পয়গম্বর ডেকে বলে উম্মত শুধু একটা এলাকা নয়, শুধু একটা মাঠ নয়, শুধু একটা থানা নয়, শুধু একটা জেলা নয়, সারা বিশ্বের আসমান এবং জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে এই সব ফাঁকা জায়গাগুলো যদি স্বর্ণ অলংকার হীরামণি মুক্তা জওহরের মাধ্যমে ভরপুর করে দেওয়া হয় আর এগুলো যদি কাউকে মালিক বানায় দেওয়া হয় সে মালিকানা প্রাপ্তির পর মালিক হইয়া ওই স্বর্ণ অলংকার বিশ্বব্যাপী সমস্ত স্বর্ণ অলংকার যদি আল্লাহর রাস্তায় সদকা করে দেয় যে পরিমাণ সওয়াব পাইবে আল্লাহর কোন বান্দা যদি তার জবানটা দিয়ে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির পাঠ করে আল্লাহ তাআলা ওই আসমান জমিন ভরপুর স্বর্ণ অলংকার দানকারীর চাইতেও বেশি সওয়াব 100 বার জিকিরকারী লা ইলাহা ইল্লাল্লাহর পাঠকারীর আমলনামার মধ্যে দিয়া দিবে। আরো একটা জিকির আছে আল্লাহর পয়গম্বর বলে আলা আদুল্লুকা আলা কানজিম মিন কুনুজিল জান্নাহ, ও আমার উম্মতের দলেরা তোমাদেরকে কি জান্নাতের রত্ন ভান্ডার সম্পর্কে
আমি অবগত করব না? জান্নাতের রত্ন ভান্ডার সম্পর্কে কি আমি তোমাদেরকে জানাবো না? সাহাবায়ে কেরাম বলে, ক্বালু ওয়া মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, সেই জান্নাতের রত্ন ভান্ডার কি, জান্নাতের গুপ্তধন কি, আমাদেরকে একটু জানিয়ে দেন। আল্লাহর নবী বলে, উম্মত আকসিরু কওলু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অধিক পরিমাণে তোমরা জবানটা দিয়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করো, তাহলে আমার আল্লাহ তোমাদেরকে জান্নাতের গুপ্তধন, জান্নাতের সর্বোচ্চ স্থান তোমাদেরকে মালিক বানিয়ে দিবে। হযরতে মাকহুল রাহমাতুল্লাহি আলাইহি বলে, আল্লাহর কোন বান্দা, নবীর কোন উম্মত যদি তার জবানটা দিয়ে দৈনিক 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার 100 প্রয়োজন পূরণ করে দিবে। যার মধ্যে সবচাইতে ছোট প্রয়োজন হলো আল্লাহ তাআলা তার মানসিক টেনশন, মানসিক পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবে। ওরে মুসলমান, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, যেই বান্দা দৈনিক 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবে, আল্লাহ তাকে 99টা রোগ থেকে হেফাজতে রাখবে, 99টা রোগ থেকে মুক্তি দিয়ে দিবে। যার মধ্যে সর্বশেষ রোগ হলো মানসিক টেনশন, মানসিক পেরেশানি দূর করে দিবে। যেই বান্দা 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবে, মিশকাতের শরাব মেরকাতের মধ্যে মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি বলে, আল্লাহ ওই বান্দার 100 প্রয়োজন পূরণ করবে, তার মধ্যে সর্বশেষ প্রয়োজন হলো আল্লাহ তাআলা তার রিজিকের অভাব অনটন দূর করে দিবে। তাহলে জিকিরগুলো করলে দাম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। এই ওয়াজ মাহফিলগুলোর অনেক দাম, অনেক দাম। যখন এই মাহফিলগুলোর আয়োজন করা হয়, আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা এসে মাহফিলের চতুর্পাশ দিয়ে একের কাঁধের উপরে একজন দাঁড়াইতে দাঁড়াইতে আসমান পর্যন্ত ঘেরাও করে নেয়। সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দিয়ে বলে, ও পরওয়ারদিগারে আলম, আমরা তো ফেরেশতা চতুর্পাশ দিয়ে একের কাঁধের উপরে একজন করে দাঁড়াইয়া চতুর্পাশ দিয়ে আসমান পর্যন্ত ঘেরাও করে নিলাম, যাতে করে মানব জাতির সবচাইতে প্রধান শত্রু শয়তান কোন স্থান দিয়ে দুইকা কোনো ব্যক্তিকে ওয়াসওয়াসা দিয়ে এখান থেকে উঠে না নিতে পারে, জান্নাতের টুকরা বাগান থেকে উঠায়া সব কামাই করা থেকে বঞ্চিত না করতে পারে। মানব জাতির জন্য সবচাইতে বড় শত্রু হলো শয়তান। জোরে বলেন কে? চিনেন না? দেখছেন কোনোদিন? দেখেন নাই। কিন্তু এই শয়তান আমাদের চাইতে বড় শত্রু, আমরা দেখব কিভাবে? আল্লাহর পয়গম্বর বলে, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দামি, মানুষের রক্ত কণিকা, রক্ত যেই জায়গাগুলো দিয়ে দিয়ে চলাচল করে, আল্লাহ তাআলা শয়তানকে এত পাওয়ার দিয়েছে, এত ক্ষমতা দিয়েছে, শয়তান ওই জায়গাগুলো দিয়ে চলাচল করতে থাকে। শয়তানকে যখন ইবলিস হিসাবে ঘোষণা করা হয়, আল্লাহ যখন তার রহমত থেকে শয়তানকে বঞ্চিত করে, শয়তান বলে, মালিক, আদমকে সিজদা না দেওয়ার কারণে আমাকে বঞ্চিত করলা, আমাকে তুমি রহমত থেকে দূরে সরিয়ে দিলা, মেনে নিলাম, তোমার উপরে কোনো অভিযোগ নাই, কারণ তুমি আমারও মালিক, আদমেরও মালিক। তবে তোমার কাছে আমার 3টা দরখাস্ত, 3টা অ্যাপ্লিকেশন। বলে, কি দরখাস্ত? ও মালিক, কিয়ামত পর্যন্ত আমার যত সন্তানাদি আছে, যত চালাচামুন্ডা আছে, সবার রিজিকের অভাব অনটন তুমি দূর করে দিতে হবে। বলে, আল্লাহ বলে, রিজিকের কোনো পেরেশানি তোর থাকবে না। এজন্য দেখবেন যারা গুন্ডামি, বাটপারি, সিটারি যারা করে, যারা শয়তানি বেশি করে, এদের টাকা পয়সার অভাব থাকে না। কথা ঠিক না ঠিক? ওরে মুসলমান, 2 নম্বরে শয়তান আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ আমার হায়াতটা তুমি বাড়িয়ে দিতে হবে। আল্লাহ বলে, তোর হায়াতটাও বাড়িয়ে দিলাম। দেখবেন জিনদের হায়াত অনেক বেশি,
শয়তান হলো হুয়া আবুল জিন, জিনের জিনদের পিতা হলো শয়তান, জিনদের সবচাইতে প্রধান ছিল শয়তান। শয়তানি হলো ইবলিসই হলো আবুল জিন তথা জিনদের পিতা। তাদের হায়াত থাকে অনেক বেশি, 100 বছরে তারা মাত্র বালেগ হয়। আমরা মাত্র 13-14 বছরে বালেগ হই, শয়তান 100 বছরে বালেগ হয়, বালেগা হয়। আল্লাহ বলে তোরা হায়াতটা বাড়িয়ে দিলাম। 3 নম্বরে শয়তান অ্যাপ্লিকেশন করে, আল্লাহ তোমার মানব জাতিকে আমি ধ্বংসের মধ্যে ফেলাবো। আল্লাহ বলে না না পারবি না। শয়তান বলে আল্লাহ তাও বুঝি পারবো না, কিন্তু আমাকে 2টা ক্ষমতা দান করবা। 1 নম্বর হলো আমি মানুষের রক্ত কণিকার সঙ্গে মিশতে যেন পারি, সেই ক্ষমতা আমাকে তুমি দান করবা। আর একটা হলো তোমার সব বান্দাগুলোকে আমি পথভ্রষ্ট করব না, অল্প কিছু বান্দাকে আমি পথভ্রষ্ট করব, সেই অনুমতিটা তুমি আমাকে দিয়ে দাও। ওয়াকালা লা আত্তাখিদান্না মিন ইবাদিকা নাসিবাম মাফরুদা, অল্প কিছু বান্দা আদম জাতির মধ্য থেকে আমাকে তুমি দিয়া দিবা, তাদের উপরে তোমার কর্তৃত্ব থাকবে না। আল্লাহ বলে বান্দা ও শয়তান তোরে কর্তৃত্ব দিয়া দিলাম, কিন্তু জেনে রাখো আমার যেই বান্দাগুলো, আমার যেই বান্দাকে ওয়াসওয়াসা দিয়া গুনার কাজ করার পর ওই বান্দা যদি তার ভুলটা বুঝতে পেরে একবার আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমার কাছে খাস দিলে তওবা করে নেয়, সারা জিন্দেগিও যদি তুই গুনাহ করাস আমার বান্দাটারে দিয়া একবার যদি তওবা করে নেয়, সারা জীবনের গুনাহগুলো আমি মুহূর্তের মধ্যেই মাফ করে দিব। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে উম্মত, কোন বান্দা যদি আল্লাহর সামনে দাঁড়িয়ে যাও আর বলো আল্লাহ এত বিপুল পরিমাণে গুনাহ করেছি, তোমার সামনে দাঁড়াইতে লজ্জা হয় রে মালিক, আল্লাহ তোমাকে ডাক দিয়ে বলবে বান্দা কি পরিমাণ গুনাহ তুমি করেছো? বান্দা বলবে আল্লাহ ইয়া ইবনে আদম ইন্নাকা লাউ লাকিতানি বিকুরাবিল আরদি খাতায়া। বান্দা বলবে আল্লাহ আমি তো দুনিয়ার যত জমিন আছে বিশাল বড় জমিন ভরপুর, আসমান থেকে জমিন ভরপুর, এই গুনাহ নিয়ে তোমার সামনে দাঁড়ায় গেলাম। আল্লাহ ডাক দিয়ে বলবে সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ। বান্দা তোর এই গুনাহগুলোর মধ্যে কি শিরকের গুনাহ আছে কিনা? বান্দা বলবে না আল্লাহ তোমাকেই তো রব মানছি, কিন্তু সামান্য ছোট ছোট গুনাহগুলো আমার মাধ্যমে হয়ে গেছে। আল্লাহ বলবে সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। এ আমার বান্দা আসমান এবং জমিন ভরপুর গুনাহ নিয়ে আমি আল্লাহর দরবারে উপস্থিত হয়েছো, ওই গুনাহগুলোর মধ্যে শিরকের গুনাহ নাই, ওই গুনাহগুলোর মধ্যে কুফরের গুনাহ নাই, ওই গুনাহগুলোর মধ্যে ঈমান বিধ্বংসী গুনাহ নাই। জেনে নাও জেনে নাও আমি আল্লাহ তোমার সামনে আসমান ভরপুর মাগফিরাত দয়া আর ক্ষমা নিয়ে উপস্থিত হয়ে গেলাম। এভাবে বান্দা যদি বলবে আল্লাহ কত গুনাহ তুমি ক্ষমা করবা, আমি আমার লাইফের আমি আমার জীবনের প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে প্রতিটা মিনিটে আমি গুনাহ করেছি, আল্লাহ বলবে বান্দা ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার ওয়া আনা আগফিরুদ দুনুবা জামিআ ফাগফিরুনি ফাস্তাগফিরুনি আগফিরু লাকুম। বান্দা যদি বলে আল্লাহ একদিনে 24টা ঘন্টা হয়, এই একদিনে 24 ঘন্টার প্রতিটা ঘন্টায় প্রতিটা মিনিটে প্রতিটা সেকেন্ডে তোমার নাফরমানির মধ্যে লিপ্ত রয়েছি, আল্লাহ এত বেশি গুনাহ তুমি মাফ করতে পারবা কিনা? আল্লাহ বলে বান্দা প্রতিটা সেকেন্ডের প্রতিটা মুহূর্তের প্রতিটা ঘন্টার গুনাহ নিয়া যদি তুমি আমি আল্লাহর দরবারে আইসা একবার খাস দিলে তওবা করে নাও, আমি আল্লাহ সারা দিনের গুনাহগুলোকে মুহূর্তের মধ্যেই মাফ করে দিব। মানব জাতির প্রধান শত্রু হলো শয়তান। শয়তান বলে আল্লাহ সবাইকে আমি ধ্বংস করব না, কিছু মানুষকে আমি ধ্বংস করব, কিছু মানুষের ঈমানকে আমি নষ্ট করব, পথভ্রষ্ট করব। শয়তানকে আল্লাহ বলে কাদেরকে কাদেরকে কিভাবে তুই পথভ্রষ্ট করবি? শয়তান ডাক দিয়ে বলে আল্লাহ ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমাল্লিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম
আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআমি ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইরুন্না খালকাল্লাহ। শয়তান বলে আল্লাহ ওয়ালা উদিল্লান্নাহুম, আমি তোমার বান্দাদের কিছু বান্দাদেরকে পথভ্রষ্ট করব, তাদেরকে ওয়াজ মাহফিলে আসতে দিব না, কোরআনের কথা তাদেরকে শুনতে দিব না, তাদেরকে ভালো কথা হক কথা বলতেও দিব না, শুনতেও দিব না, তাদেরকে সেই দিক থেকে ওয়াজ মাহফিল থেকে আমি দূরে রাখবো। আল্লাহ বলে তারপরে কি করবি? ওয়ালা উমান্নিয়ান্নাহুম, তাদেরকে যাকাত দিতে দিব না, নামাজ পড়তে দিব না, হজ করতে দিব না, নেকের কাজগুলো তাদেরকে করতে দিব না। তারপরে কি করবি? ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম, এরপরে আমি আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করব। 3 নম্বর মিশন হলো আপনার বান্দারা পশু পাখি লালন পালন করবে, ওই পশুগুলোর কান ফোরানোর জন্য আমি তাদেরকে অর্ডার করব, পশুর কান তারা ফোড়াইয়া দিবে। ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইরুন্না খালকাল্লাহ। 4 নম্বর তাদেরকে তাদের মাধ্যমে যেই কাজ করাবো সেই কাজটা হলো তাদেরকে আমি সৃষ্টির মধ্যে পরিবর্তন করার জন্য বলবো। নারীরা পুরুষে পরিণত হবে, পুরুষরা নারীতে পরিণত হবে। বর্তমান যুগের মধ্যে ট্রান্সজেন্ডার নামক বর্তমানে যে মিশন চলতেছে, ও মুসলমান, আল্লাহ কাউকে পুরুষ করে তৈরি করেছে, তাদের জন্য আল্লাহ সুন্দর বিধান আল্লাহ নাজিল করে দিয়েছে। কাউকে আল্লাহ নারী বলে তৈরি করেছে, তাদেরকেও সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন বিধান দিয়েছে। ইসলামী শরীয়তের মধ্যে আরেকটা সম্প্রদায়, তারা হলো খুনসা, যাদেরকে আমরা হিজরা বলে চিনি। ওই হিজরাদের জন্য ইসলাম সুন্দর রূপরেখা দিয়েছে, ইসলাম তাদেরকেও ব্যক্তি স্বাধীনতা দিয়েছে। কোনো হিজরাও যদি ইবাদত বন্দেগী করে, কোনো হিজরাও যদি নামাজ পড়ে, হিজরাও যদি ঠিক মতো ইসলামী বিধান মোতাবেক জীবন যাপন করে, আল্লাহ বলে তার জন্য জান্নাত। আর যদি সেও ইসলাম পরিপন্থী কাজ করে তাহলে তার জন্য রয়েছে জাহান্নাম। কিন্তু আজকে আমাদের দেশগুলোর মধ্যে হিজরাদেরকে মূল্যায়ন করা হয় না, এমনকি আমাদের সমাজ ব্যবস্থাও এমন হয়ে গেছে, হিজড়াকেও যদি জন্ম নেয় বাবাও পর্যন্ত তাকে দেখতে চায় না। কথা ঠিক না বা ঠিক? এজন্য তারা ঘর ছেড়ে বাড়ি ছেড়ে এমন এক জায়গায় গিয়ে বড় হয়, সেখানে উচ্ছৃঙ্খলার মধ্যে তারা পড়ে যায়, উচ্ছৃঙ্খলার মধ্যে লিপ্ত হয়ে যায়। এটা ওদের দোষ নয়, আমাদের সমাজ ব্যবস্থার দোষ, আমাদের নীতি নৈতিকতার আদর্শের দোষ। কথা ঠিক না বা ঠিক? এজন্য এই 3 সম্প্রদায় বাদে আরো একটা বর্তমানে ট্রান্সজেন্ডার নামক আদর্শ রয়েছে, যেটা বর্তমান যুগের মধ্যে মহামারী আকার ধারণ করেছে। সেটা হলো যে মানুষ চাচ্ছে যারা ছেলে, তাদের ছেলে হইয়া বসবাস করতে মন চায় না, তারা মেয়েতে রূপান্তরিত হবে। আবার মেয়ে হিসাবে যারা আছে তারা মেয়ে হিসাবে থাকতে চায় না। বুকের উপরে তাদেরকে আল্লাহ তাআলা যেই নিদর্শন দিয়েছে এগুলোকে সার্জারি করে, অপারেশন করে, পুরুষের মতো টাইট ফিট হয়ে তারপরে চলাফেরা করবে। ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইরুন্না খালকাল্লাহ। শয়তান বলে আমি তো এদের মাধ্যমে এটা করাই, তারা যেই হিসাবে তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে, আল্লাহ বানাইছে পুরুষ, তারা পুরুষ থাকতে চাইবে না, সৃষ্টির মধ্যে পরিবর্তন করবে। তারা চাইবে, বানাইছে আল্লাহ নারী, তারা নারী থাকতে চাইবে না, হয়ে যাইবে পুরুষ। কথা ঠিক না বা ঠিক? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মত কান পেতে শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে পুরুষ বানাইছে, লানাল্লাহু তাবারাকা ওয়া তাআলা আল মুতাশাব্বিহাইন বিররিজালি ওয়ান নিসা। পুরুষ হইয়া যারা নারীদের রূপ ধারণ করবে, আবার নারী হইয়া যারা পুরুষের রূপ ধারণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে অনবরত লানত অভিশাপ নাজিল করতে থাকবে। নাউজুবিল্লাহ। এজন্য যারা বর্তমান ট্রান্সজেন্ডারের আদলে পুরুষ হইয়া নারীর রূপ ধারণ করে, আবার নারী হইয়া পুরুষের রূপ ধারণ করতে চায়, এরা সব সময় আল্লাহর গজব এবং লানতের মধ্যে পতিত থাকে। কথা ঠিক না ভাই ঠিক? এদেরকে আমরা বিশ্বাসও করব না, এদের সমর্থনও করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? এটা শয়তানি একটা মিশন, মানুষকে ধ্বংস করার এক কঠিন চক্রান্ত। আর শয়তান দাজ্জালের সবচাইতে বড় উপকারী ব্যক্তি, সাহায্যকারী ব্যক্তি। এই দাজ্জাল অতি নিকটেই চলে আসবেন, বিদায় শয়তান তার সমস্ত শয়তানি চক্রান্ত কি করছে? চালাইছে। এই মাহফিলগুলোর মধ্যে যখন আল্লাহর বান্দাগুলো চলে আসে,
ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, চতুর্পাশ দিয়ে আটকে দিলাম মানব জাতির প্রধান শত্রু শয়তান যাতে করে ভিতরে না ঢুকতে পারে, এজন্য চতুর্পাশ দিয়ে আটকে দিলাম। মালিক রে, আমরা তো ফেরেশতা উপর দিয়ে তেরছে ভাবে শুয়ে উপরের জায়গাটাকে ফিল করতে পারলাম না। আল্লাহ বলে, ও ফেরেশতার দলেরা, উপরের জায়গাটা ফিল আপ করার দরকার নাই, ফাঁকা থাকতে দাও, ফাঁকা থাকতে দাও। বলে কি করবেন? বলে আমার যেই বান্দাগুলো জান্নাত পাওয়ার আশায় জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য কোরআনের মহব্বতে, ইসলামের মহব্বতে, ওলামায়ে কেরামের মহব্বতে, দ্বীনের মহব্বতে এই জান্নাতের টুকরা বাগানের মধ্যে আসবে এবং বসবে। বসার সঙ্গে সঙ্গে উপর দিয়ে আসমান থেকে সরাসরি যেই ফাঁকা জায়গা থাকবে, এই ফাঁকা জায়গা দিয়ে আমি আল্লাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আমার বান্দাগুলোর উপরে আসমান থেকে শিলা বৃষ্টির মতো রহমত নাজিল করতে থাকব। শুধু তাই নয়, আমার বান্দাগুলো যখন জান্নাত পাওয়ার আশায় জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য কোরআনের মহব্বতে, ইসলামের মহব্বতে এই জান্নাতের টুকরা বাগানের মধ্যে আসবে এবং বসবে। বসার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ আমার বান্দাগুলোর পিছনের জিন্দেগির সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিব। বান্দা তো শুধু সগীরা গুনাহই করে না, পদে পদে ক্ষণে ক্ষণে কবিরা গুনার মধ্যে লিপ্ত হয়। কথা ঠিক না বা ঠিক? এ বান্দা ঘর থেকে বাহির হলো, কবিরা গুনাহ করলো, জিনা করলো, কবিরা গুনাহ করলো, মিথ্যা কথা বললো, কবিরা গুনাহ করলো। বান্দার কবিরা গুনাহগুলো কিভাবে মাফ হবে? ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি বলে, বান্দা যখন উলামায়ে কেরামের মজলিসে বলে বসে দিলটাকে নরম করে আখিরি মুনাজাত পর্যন্ত অপেক্ষা করে, আখিরি মুনাজাতের মধ্যে দুখানা হাত উত্তোলন করে আমার মাওলার দরবারে রোনাজারি করবে, দিলটাকে নরম করে যখন দুপোটা চোখের পানি ছেড়ে দিবে, বান্দার চোখের পানিগুলো নাকের ডগার সামনে আসার আগে আগে আমার আল্লাহ বান্দার জীবনের সমস্ত কবিরা গুনাহ মাফ করে দিবে। তাহলে আখিরি মুনাজাত পর্যন্ত থেকে জীবনের কৃত সমস্ত গুনাহগুলো মাফ করে জান্নাতটাকে ওয়াজিব করে এই ময়দান থেকে উঠব, এর আগে একজনও উঠব না। এমন আশিকে রাসূল জান্নাতের পাগল কে কে আছে একটু আল্লাহকে দেখায়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। কোরআনে হাকিমের 114 সূরা অন্যতম একটি সূরা, সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতি জবান থেকে বাহির হওয়া অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে একটি হাদিসের টুকরা আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ চাহে তো এই কোরআনের আয়াতকে সামনে রেখে এবং হাদিসের টুকরাকে সামনে রেখে যতক্ষণ সম্ভব হয় আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে সকলকে আলোচনা এরকমভাবে করার, শোনার তৌফিক দান করুক, সে অনুযায়ী আমল করারও মন মানসিকতা দান করুক, সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের এই আয়াতের মধ্যে সমগ্র জাতিকে ডাক দিয়ে বলে, বিশেষ করে পয়গম্বরকে বলতেছেন, প্রত্যক্ষভাবে নবীকে এবং পরোক্ষভাবে দুনিয়ার সব ওলামায়ে কেরামদেরকে বলতেছেন, কুল, হে নবী আপনি বলুন। নবী তো এখন নাই, ওলামায়ে কেরামদেরকে বলতেছেন, হে আলেম তুমি তো কোরআন পড়েছো, সমগ্র জাতিকে তুমি জানিয়ে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, জোরে বলেন কাকে? আল্লাহকে ভালোবাসতে মনে চাই কি চায় না? আল্লাহকে যদি ভালোবাসা যায়, কুল কায়নাত আমাদের জন্য হয়ে যাবে। আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা
খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহকে যদি ভালোবাসা যায়, আল্লাহর প্রিয় হওয়া যায়, আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যায়, দুনিয়া তো আমাদের কোনো টেনশন থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, আখিরাতের ময়দানও আমাদের কোনো পেরেশানি থাকবে না। দুনিয়াতে টেনশন নাই, আখিরাতেও টেনশন থাকবে না। তার চাইতে সাচ্চা মুমিন, সাচ্চা ঈমানদার জমিনের মধ্যে আর কেউ হতে পারে? কথা বলেন, জোরে বলেন, হতে পারে? এজন্য আল্লাহকে সবাই ভালোবাসতে চায়, আল্লাহকে বন্ধু হিসাবে বানাইতে চায়, আল্লাহকে বন্ধু হিসাবে গ্রহণ করতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, ও পয়গম্বর, যারা আমাকে ভালোবাসতে চায়, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, এই স্বীকারোক্তি যারা দেয় তাদেরকে আপনি বলে দেন, ভালোবাসতে হলে একটা সিরিয়াল লাগবে, লাইন লাগবে, তরিকা লাগবে। তরিকা হলো ফাত্তাবিউনি, তথা আপনার তরিকা ফলো করতে হবে, আপনার আদর্শ গ্রহণ করতে হবে, আপনাকে মানতে হবে, আপনি নবীকে মহব্বত করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি নবীকে ভালো না বাসবে, আপনার তরিকা ফলো না করবে, আপনার জীবন আদর্শ ফলো না করবে, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি যদি বলে আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহর বান্দা, আমি মুসলিম, তাহলে তার কথাটা সত্য হবে না। কথা ঠিক না ঠিক? এজন্য ইবাদতগুলো যদি কবুল করাইতে হয়, পয়গম্বরের তরিকা অনুযায়ী, পয়গম্বরের আদর্শ অনুযায়ী ইবাদতগুলো হতে হবে। বান্দা নামাজ পড়বা, নামাজটা পয়গম্বরের তরিকা অনুযায়ী হতে হবে। কারণ আল্লাহ নামাজ পড়ার কথা কোরআনে হাকিমের বিভিন্ন জায়গায় বলেছেন। কিভাবে বান্দা নামাজ পড়বে কোরআনের কোথাও আল্লাহ তাআলা বলে নাই। কিভাবে রুকু করবে, কিভাবে সিজদা করবে, কিভাবে তাকবীরে তাহরিমা বলবে, আল্লাহ কোরআনের কোথাও বলে নাই। ওই নামাজটা যদি পড়তে চাও রে মুমিন, আদর্শ গ্রহণ করতে হবে পয়গম্বর। এক কথায় আল্লাহকে ভালোবাসতে হলে পয়গম্বরের জীবন আদর্শ গ্রহণ করতে হবে। কথা ঠিক না ঠিক? আর মুমিনের জন্য পয়গম্বরের আদর্শ ব্যতি রেখে, পয়গম্বরের আদর্শ বাদ দিয়া অন্য আদর্শ গ্রহণ করলে তার মধ্যে কোনো সফলতা থাকবে না, তার মধ্যে কল্যাণ থাকবে না। আমার আল্লাহ জানিয়ে দেয়, ও দুনিয়ার ইমানদারেরা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ আর উত্তম তরিকা, উত্তম আদর্শ রয়েছে তোমাদের জন্য তোমার পয়গম্বরের জীবন চরিত্রের মধ্যে, পয়গম্বরের জীবন আদর্শের মধ্যে। কাউকে যদি ফলো করতে চাও, পয়গম্বরকে তোমরা ফলো করো। কারো আদর্শ যদি গ্রহণ করতে চাও, পয়গম্বরের আদর্শ গ্রহণ করো। কাউকে যদি মানতে চাও, পয়গম্বরকে তোমরা মারো। কিন্তু বড় আফসোস আর বড় পরিতাপের বিষয় হলো, আজকে আমরা নবীর সুন্নত কি জিনিস সেটাই বুঝি না, নবীর আদর্শ কি জিনিস সেটাই বুঝি না। আমাদের সম্পর্ক নবীর সঙ্গে নাই, নবীর আদর্শের সঙ্গে নাই, নবীর সুন্নতের সঙ্গে নাই। আমাদের সম্পর্ক হলো গায়ক গায়িকাদের সঙ্গে, নায়ক নায়িকাদের সঙ্গে, খেলোয়াড়ের সঙ্গে। কথা ঠিক না বা ঠিক? ও যুবক, তুমি সারা বিশ্বের নামি দামি খেলোয়াড়দেরকে চিনো, তুমি সারা বিশ্বে বড় বড় গায়কদেরকে চিনো, সারা বিশ্বে বড় বড় নায়কদেরকে তুমি চিনো, কিন্তু যেই নবী তোমার জন্য হাসরের ময়দানে দাঁড়াইয়া আল্লাহর দরবারে আল্লাহর সঙ্গে সুপারিশের জন্য তোমার সামনে দাঁড়াইয়া যাবে, আল্লাহর সঙ্গে পর্যন্ত যেই নবী তোমাকে নিয়ে গর্বে করবে, সেই নবীর জীবন আদর্শ তুমি চিনো না, সেই নবীকে তুমি নবী হিসাবে মানো না, সেই নবীর সুন্নত তুমি ফলো করো না। কথা ঠিক না ভাই ঠিক? ওরে উম্মত, যতক্ষণ পর্যন্ত নবীর সুন্নত এবং নবীর আদর্শ গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত উম্মত সফল কাম হতে পারবে না। কথা ঠিক না ভাই ঠিক? বর্তমান যুগের মধ্যে কিছু আশেকে রাসূল আছে, নামদাকি আশেকে রাসূল, কয় আল্লাহ নবীকে অনেক মহব্বত করি, নাম লেখায় ব্যানার ফেস্টুনের ভিতরে বিশ্ব আশেকে রাসূল সম্মেলন আছে না নাই? কিন্তু যদি ওর চেহারার দিকে তাকান,
তাহলে চেহারার মধ্যে গালের মধ্যে কোনো দাড়ি নাই, পোশাকের দিকে তাকাইবেন, পোশাকটাও সুন্নত তরিকায় নয়, মাথার ভিতরে তাকাইবেন, চুলটাও নবীর সুন্নত তরিকায় কাটা না, এভাবে পুরা পা থেকে মাথা পর্যন্ত তাকাইবেন, ওর পুরা বডির মধ্যে নবীর কোনো সুন্নত নাই, কিন্তু চেহারার ভিতরে মুখের দিকে তাকাইবেন, দেখবেন বিড়ি খাইতে খাইতে গাঞ্জা খাইতে খাইতে ঠোঁটগুলো কালা বানায় লাইছে। কথা ঠিক না বা ঠিক? এগুলো আবার মাজারে মাজারে দৌড়ায় আর ডাক দিয়ে বলে আমি নবীকে মহব্বত করি, ভালোবাসি। তুমি নবীকে মূলত মহব্বত আর ভালোবাসো না, ভালোবাসার নামে প্রতারণা করতেছো, ধোঁকাবাজি করতেছো। কথা ঠিক না বা ঠিক? এজন্য যেমন ভালোবাসছে, নবীর জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে, সাহাবায়ে কেরামের মতো যদি ভালোবাসা যায় তাহলে এই সফল কাম আর কামিয়াবি হওয়া যাবে, নাজাত পাওয়া যাবে। কথা ঠিক না বা ঠিক? সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে জেরুজালেমের চৌরাস্তা পর্যন্ত চলে যায়। জেরুজালেম তখন ক্ষমতায় ছিল খ্রিস্টানরা, বর্তমান ফিলিস্তিন, যেই ফিলিস্তিন নিয়ে বর্তমানে যুদ্ধ চলতেছে। সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যাও যাও, ওই জেরুজালেম বিজয় করতে হবে, ফিলিস্তিনকে বিজয় করতে হবে। সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেমের চৌরাস্তা পর্যন্ত চলে গেল। জেরুজালেম তখন ক্ষমতায় ছিল খ্রিস্টানরা। যুদ্ধ করতে করতে যখন খ্রিস্টানরা দেখলো আগামীকালকে মুসলমানরা যুদ্ধ করে আমাদের জেরুজালেম বাইতুল মুকাদ্দাস বিজয় করে নিবি, তখন তারা সরা পরামর্শের মধ্যে বসলো, মশওয়ারার মধ্যে বসলো। তারা মশওয়ারা সিদ্ধান্ত নিল, আমরা এমন এক চক্রান্ত করব যেই চক্রান্তের মাধ্যমে মুসলমানরা আমাদের সঙ্গে বিজয় হতে পারবে না, কারণ মুসলমানরা জনসংখ্যা কম, অস্ত্র শস্ত্র কম, গোলা বারুদ কম, কামান বিমান তাদের কম, তাদের মধ্যে এমন এক ঈমানি পাওয়ার রয়েছে, তাদের মধ্যে নবীর মহব্বত, নবীর ভালোবাসা, নবীর আদর্শ এমন ভাবে রয়েছে, ওই নবীর ভালোবাসার আদর্শ ঈমানি পাওয়ার নিয়া মুসলমানরা নিরস্ত্র ভাবেও যদি আল্লাহু আকবারের তাকবীর দিয়ে ময়দানের মধ্যে পড়ে, কোন কাফেরের অস্ত্র শস্ত্র সেখানে টিকতে পারে না, নিরস্ত্র মুসলমানরাই বিজয় হবে। কথা ঠিক না বা ঠিক? পরামর্শ সিদ্ধান্ত হলো মুসলমানদেরকে যেভাবেই হোক পরাজিত করতে হবে। এবার সিদ্ধান্ত নিয়া খ্রিস্টানদের সবচাইতে বড় পাদ্রী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে উপস্থিত হয়ে গেল। এ মুসলমানের সরদার আমর ইবনুল আস, তোমরা যুদ্ধ করবা বেশ ভালো কথা, আমরা তোমাদেরকে বাধা দেই না, অস্ত্রের ঝনঝনানির মাধ্যমে তোমাদেরকে যদি আমরা খতম করতে পারি সেটা ভালো কথা, তোমাদেরকে যদি আমরা গায়েল করতে পারি সেটা ভালো কথা, কিন্তু তোমরা যুদ্ধ করবা, যুদ্ধ করে বিজয় অর্জন করবা, কোনো সমস্যা নাই। কিন্তু গতকালকে তোমরা যখন যুদ্ধ করতে করতে জেরুজালেম পর্যন্ত আসছো, ওই জেরুজালেমের চৌরাস্তার মধ্যে আমাদের পয়গম্বর ঈসা পয়গম্বরের নামে একটা মূর্তি ছিল। গতকালকে থেকে এই মূর্তিটা আর আমরা খুঁজে পাইতেছি না। আমাদের দৃঢ় বিশ্বাস তোমাদের মধ্য থেকে কেউ না কেউ আমাদের ঈসা পয়গম্বরের মূর্তির সামনে যেই নাগ আছে এই নাগটাকে ভেঙে দিয়েছে। কৌশলে যায় এবার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে যে তোমরা যখন গতকালকে এখানে আসছো, ওই যে আমাদের জেরুজালেমের চৌরাস্তায় ঈসা পয়গম্বরের নামে একটা মূর্তি ছিল, মুক্তির নাক আর খুঁজে পাইতেছি না। হয়তো কেউ আমাদেরকে অপমানিত করার জন্য, লাঞ্ছিত করার জন্য, ছোট আর খাটো করার জন্য তারা এরকম ভাবে ঈসা পয়গম্বরের নাকটা ভেঙে দিয়েছে। তোমার কাছে বিচার দিলাম, তুমি এই বিচার করবা। অথচ এই ষড়যন্ত্র খ্রিস্টানরাই করেছে। এরা জানে যে মুসলমানের কাছে অস্ত্র নাই, কামান নাই, গোলা বারুদ নাই, মুসলমানের কাছে ঈমানি পাওয়ার আছে। ঈমানির পাওয়ারের কাছে তারা কোনোদিনও টিকতে পারবে না, সব সময় ঈমানদাররাই বিজয় হবে। কথা ঠিক না ভাই? ওরে মুসলমান ঈমানদার, নমরুদের কাছে লক্ষ লক্ষ সৈন্যবাহিনী উপস্থিত, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কোনো গোলা বারুদ নাই, কামান নাই, বিমান নাই, কোনো সৈন্যবাহিনী নাই। নমরুদ ডাক দিয়ে বলে, পয়গম্বর ইব্রাহিম,
যুদ্ধের কথা বলতেছো, আল্লাহর কথা বলতেছো, ওই আল্লাহর সঙ্গে আমার যুদ্ধ করতে মন চায়। যদি যুদ্ধ করে আল্লাহ বিজয় হতে পারে তাহলে আমি তোমাকে নবী হিসাবে মানব, আর যদি আল্লাহ ঠইগা যায় বিজয় না হতে পারে তাহলে তোমাকে আমি এরকম ভাবে নবী হিসাবে মানব না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সিজদার মধ্যে পড়ে যায়, আল্লাহকে ডাক দিয়ে বলে, ও পরওয়ারদিগারে আলম, নমরুদ নাকি আপনার সঙ্গে যুদ্ধ করবে? আল্লাহ বলে সমস্যা নাই, এমন ঘাটতারা নমরুদ আর ফেরাউন, হামান, কারুন যারা আছে এদের সঙ্গে যুদ্ধ করার জন্য আমি সব সময় প্রস্তুত আছি। কথা ঠিক না বা ঠিক? আল্লাহর ধরা এমন ধরা, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ওই যে ঘুড়িটা মানুষ এরকম ভাবে ছাড়তেছে ছাড়তেছে, আকাশে উঠতেছে, ঘুড়ি একবার ডানে যায় একবার বামে যায়, কয় এর মতো ব্যক্তি স্বাধীন ঘুড়ি আর কেউ নাই। ঘুমটি উড়ায় কি উড়ায় না আমাদের দেশের মধ্যে? একবার ডানে যায় একবার বামে যায়, কত হেলাধুলা করে, কিন্তু যখন মাগরিবের সময় হয়ে যায় যুবকগুলো আস্তে আস্তে করে টান দেয়, এবার দক্ষিণে জোরে যায়, আবার পূর্ব দিকে জোরে যায়, উত্তরে যায়, কয় না আমি নিচে নামবো না, কয় নামোস চাই না নামোস, তোর কাদের ভিতরে কিন্তু আমার রশি আছে, নিচে নামতেই হবে। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোরে বানাইলাম, ব্যক্তি স্বাধীনতা আমি আল্লাহ দান করলাম, ওই ব্যক্তি স্বাধীনতা পাইয়া নাফরমানি করতে করতে তুই এমন ভাই বানিস তোর চাইতে বড় আর কেউ নাই, নিজে তুই রব দাবি করতেছো। সাবধান সাবধান, আমি আল্লাহ যখন ধরবো তখন কিন্তু এক মুহূর্তের জন্য আর পার পাবি না। কথা ঠিক না বা ঠিক? এজন্য জালেম সম্প্রদায় যারা, আল্লাহ এদেরকে সুযোগ দেয় কিন্তু আল্লাহ ছেড়ে দিবেন না। কথা ঠিক না বা ঠিক? এই জমিনের মধ্যে ফেরাউনের চাইতে শক্তিশালী, ফেরাউনের চাইতে বড় নেয়ামত, বড় পূর্ণ নেয়ামত প্রাপ্ত আর কেউ নাই। কথা ঠিক না বা ঠিক? 400 বছর হায়াত পেয়েছে, এই 400 বছরের মধ্যে একটু সর্দি হয় নাই, কাশি হয় নাই, একটু গলা খেকুর দেওয়া লাগে নাই, নাক দিয়া একটু হিনুকও পড়ে নাই। কথা ঠিক না বা ঠিক? এরকম নেয়ামত প্রাপ্ত আছে না নাই? এরকম নেয়ামত প্রাপ্ত কেউ আছে জমিনের মধ্যে? নাই। যত ক্ষমতাশীল আছে ডাক্তার দেখানোর জন্য যাওয়া লাগে, 3 মাস 4 মাস পর পর শরীর চেক আপ করা লাগে, কিন্তু এই ফেরাউনের মতো এরকম নেয়ামত কেউই পায় নাই। নেয়ামত পাওয়ার পর যখন শেষ মাত্রায় চলে গেছে, আল্লাহ সামান্য পানির মাধ্যমে চুবে চুবে মারছে কি মারে নাই? জোরে আওয়াজ দেন, মারছে কি মারে নাই? আল্লাহ ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, ওই নমরুদের সঙ্গে যুদ্ধ করার জন্য আমি প্রস্তুত রয়েছি, সমস্যা নাই, জানিয়ে দাও মুহররম মাসের 10 তারিখে নমরুদের সঙ্গে আমার সঙ্গে যুদ্ধ হবে। নমরুদ তৈরি হয়ে গেল, সারা বিশ্বের থেকে ক্ষমতাশীল রাষ্ট্রগুলোর থেকে সৈন্যবাহিনী জমা করা আরম্ভ করলো। সব সৈন্যবাহিনী আইনা নমরুদ মাঠটাকে কানায় কানায় ভরপুর কইরা খাদ্য খাওয়াইতেছে, খানা দানা খাওয়াইতেছে, উট জবাই করতেছে, দুম্বা জবাই করতেছে, সুস্বাদুপূর্ণ বিরিয়ানি পাকাইতেছে আর খাওয়া খাওয়াইতেছে। 9 মুহররম চলে আসলো, এবার পয়গম্বর ইব্রাহিমকে তলব করা হলো। এই ইব্রাহিম, যুদ্ধের কথা মনে আছে কিনা? বলে হ্যাঁ মনে আছে। তোমার রব যুদ্ধ করবে কিনা? বলে হ্যাঁ যুদ্ধ করবে। আমার রব কোনোদিনও ওয়াদার বরখেলাপ করে না, আমার রব কোনোদিনও ওয়াদার বরখেলাপ করে না, কারণ ওয়াদার বরখেলাপ করা এটা হলো শয়তানের আদর্শ। কথা ঠিক না ঠিক? وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم। জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে যাবে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে যাওয়ার পর জাহান্নামের আগুনের মধ্যে যখন জাহান্নামীরা জ্বলতে থাকবে, আগুনগুলো ধাউ ধাউ করে জ্বলতে থাকবে, আগুনের তেজ কমে যাবে, আল্লাহ তাআলা আবার তেজটাকে বাড়িয়ে দিবে। ওই জাহান্নামীগুলো আগুনের ভয়ে যখন শয়তানকে দেখবে, তাক দিয়া বলবে, আল্লাহ এই শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দিয়া, ওয়াসওয়াসা দিয়া আমাদেরকে জাহান্নামের আগুনের ভিতরে ফালাইছে। আল্লাহ এই শয়তানের কারণেই আমরা জাহান্নামের মধ্যে আসছি। আমরা অনেক সময় যদি অ্যাক্সিডেন্ট হই, বলি না যে তুই শুধু আমাকে নিয়ে আসছস দেখে আজকে আমি এই বিপদগ্রস্ত হয়েছি। দুই বন্ধু মিলে মনে করেন ভোলার শহরে গেছে, যাওয়ার সময় এই আমাদের বাংলা বাজারে যখন বাসে উঠবে, উঠার পরে পকেটের ভিতরে 20,000 টাকা ছিল। ওই বন্ধুর কোনো কাজ নাই, যেই বন্ধুর সাথে যাইতেছে ওই বন্ধুরে বলবে, বেটা তুই আমাকে নিয়ে আসছস বিদায় আজকে আমার 20,000 টাকা চোরে খাইছে। বলে কি বলে না? শয়তানকে মানুষ ডাক দিয়ে বলবে, আল্লাহ
এই তো সেই শয়তান, যেই শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিয়া, আমাদেরকে দাওয়াত দিয়া, আমাদেরকে কুমন্ত্রণা দিয়া জাহান্নামের আগুনের ভিতরে ফেলাইছে। আল্লাহ, এই শয়তানকে আজকে আপনি কঠিন আযাব দেন। শয়তান যখন এই কথাটা শুনবে মেজাজটা গরম হয়ে যাবে, চোখ দুইটা লাল বর্ণের হয়ে যাইবে। শয়তান ডাক দিয়া বলবে, আল্লাহ তোমার বান্দাগুলো ইন্নাকুম লাকাযিবুন, দেখো তোমার বান্দাগুলো আমার নামে মিথ্যা কথা বলে, আমার নামে মিথ্যা অপবাদ দেয়, অথচ মিথ্যা কথার গোডাউন হলো শয়তানের কাছে। কথা ঠিক না বা ঠিক? যেই শয়তানকে ফলো করতেছি, যেই শয়তানকে পালন করতেছি, ওই শয়তানই আমাদেরকে জাহান্নামের মধ্যে মিথ্যাবাদী বানিয়ে দিবে। কথা ঠিক না বা ঠিক? এজন্য বাবা মিথ্যা কথা বলা যাবে না, চকলখড়ি করা যাবে না। উম্মতের দলেরা যখন একটা মিথ্যা কথা বলবে, পয়গম্বর ডেকে বলে ওই মিথ্যা কথার এমন দুর্গন্ধ, এই দুর্গন্ধে শয়তান পর্যন্ত 40 মাইল দূরে চইলা যায়। এই মিথ্যা কথার দুর্গন্ধ শয়তানও সহ্য করতে পারে না। কথা ঠিক না বা ঠিক? ওরে খোদা রে খোদা, বন্ধু দাওয়াত দিছে, যাবে হলো কোথায়? ভোলা বাংলা বাজার আছে। এখন বলতেছে কোন পর্যন্ত আসছস? কয় ভুঙ্গেরাট আসি। বলে কি বলে না? মিথ্যা কথা না সত্য কথা? আছে খায়রহাট। কয় আসছস? কয় হ্যাঁ। এখনো ঘর থেকে বাইর হয় না। কয় আমি অটোর মধ্যে আছি। এরকম মিথ্যা কথা বলে কি বলে না? এক একটা মিথ্যা কথার সঙ্গে সঙ্গে শয়তান 40 কিলোমিটার দূরে চলে যাবে। এই মিথ্যা কথার এত দুর্গন্ধ, শয়তানও এই গন্ধ সহ্য করতে পারে। জাহান্নামের মধ্যে শয়তান ডাক দিয়ে বলবে, আল্লাহ দেখো তোমার বান্দাগুলো আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলতেছে। ও আল্লাহ, এই মিথ্যাবাদী তোমার বান্দাগুলোর সামনে আমি একটা বক্তৃতা দিতে চাই, আমার একটু বক্তৃতা করার সুযোগ করে দাও। জীবনে তো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, অনেক ইসলামী নেতা নেত্রীর বক্তৃতা ও ইসলামী আন্দোলন, ছাত্র শিবির, বিভিন্ন দলের বক্তৃতা শুনছেন, বিভিন্ন হুজুরদের বক্তৃতা শুনছেন। আর কোরআনের মধ্যে আল্লাহ শয়তানের বক্তৃতা উল্লেখ করে দিয়েছেন। শয়তানের বক্তৃতা একটু শুনতে মনে চাই কি চায় না? শুনবেন, সবাই শুনবেন। তাফসীরে মাযহারির মধ্যে উল্লেখ করা হয়, তাফসীরে জালালাইনের মধ্যে উল্লেখ করা হয়, হাশিয়াতুস সাবির মধ্যে উল্লেখ করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামের মধ্যে বিশাল বড় একটা আগুনের গাছ বানাইয়া, ওই আগুনের গাছকে স্টেজ বানাইয়া শয়তানকে ওই গাছের উপরে, স্টেজের উপরে দাঁড়া হওয়ার সুযোগ করে দিবে। আপনারা যেমন আজকের বয়ানের জন্য আমাকে বসার জন্য স্টেজ বানাইছেন, বিশেষ মেহমানদেরকে বসার জন্য স্টেজ বানাইছেন, আবার একটা চেয়ারও রাখছেন। আল্লাহ জাহান্নামের মধ্যে একটা বিশাল বড় আগুনের গাছকে স্টেজ বানাইয়া শয়তানকে ওই গাছের মধ্যে দাঁড়া হওয়ার সুযোগ করে দিবে। শয়তান ওই স্টেজের মধ্যে দাঁড়াইয়া, আগুনের গাছের মধ্যে দাঁড়াইয়া সব জাহান্নামীদের সামনে বক্তৃতা দিবে। ওয়াকালা শাইতান, শয়তান বলবে, লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক। এ জাহান্নামীরা, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহ তোমাদের জন্য যে ওয়াদা করেছে, আল্লাহর ওয়াদা হলো সত্য ওয়াদা, আর আমি যেই ওয়াদা করেছিলাম আমার ওয়াদা হলো মিথ্যা ওয়াদা। ক্বালা শাইতান লাম্মা কুদিয়াল আমর ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম। তাহলে আল্লাহ কোন ওয়াদার বরখলাফ করেন? জোরে বলেন। আল্লাহ ওয়াদার বরখলাফ করে না। শয়তান পর্যন্ত স্বীকৃতি দিবে, শয়তান পর্যন্ত বলবে, আল্লাহ তোমাদের সঙ্গে যে ওয়াদা করেছে, আল্লাহর ওয়াদা সত্য ওয়াদা। আল্লাহ বলেছে কোন কোন ঠান্ডা পানি দিয়া যদি ওযু করো তাহলে তোমাদেরকে জান্নাত দিবে, কোন কোন ঠান্ডা পানি দিয়া যদি ওযু করো তাহলে তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিবে। যাকাত দিলে জাহান্নাম থেকে মুক্তি, হজ করলে জাহান্নাম থেকে মুক্তি, নেকের কাজ বেশি বেশি করলে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়া দিবে। আল্লাহর ওয়াদা সত্য ওয়াদা। দুনিয়াতে যারা আল্লাহর বিধান পালন করেছে তাদের জন্য জান্নাত, যারা আমি শয়তানের কুমন্ত্রণায় আল্লাহর হুকুম লঙ্ঘন করেছো তাদের জন্য হলো এই জাহান্নাম। সাবধান। ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতান। তবে আমার কথা অনুযায়ী যারা আজকে জাহান্নামের মধ্যে আসছো, আমি বলেছিলাম যাকাত দিবা না, যাকাত দিলে তোমার সম্পদ কমে যাবে। আমি বলেছিলাম ঠান্ডা
ঠান্ডা পানি দিয়া উজু করবা না। ঠান্ডা পানি দিয়া উজু করলে তোমার নিউমোনিয়া হয়ে যাবে। ঠান্ডার ভয়ে অনেকে উজু করে না, উজুর ভয়ে অনেকে নামাজ পড়ে না, এমন জাতের পাবলিক আছে না নাই? অথচ পয়গম্বর বলে, ও উম্মতের দলেরা, তিনটা আমল এমন রয়েছে, ওই তিনটা আমল যদি কেউ করো তাহলে ওই তিনটা আমলের নাম হলো কাফারাত। ওই তিনটা আমল যখন তোমরা করবা, সঙ্গে সঙ্গে আসমানের ফেরেশতাগুলো তোমাদের আমল নামায় সওয়াব লেখার জন্য এক ফেরেশতা অন্য ফেরেশতার সঙ্গে ঝগড়ার মধ্যে লিপ্ত হয়ে যায়। দেখেন না, যদি এখানে আজকে জোনপুরের পিসাব আসতো কিবা এরকম ভাবে সারা বিশ্বের মধ্যে সবচাইতে সম্মানিত ব্যক্তি বাইতুল্লাহর ইমাম সোদাইসি সাহেব আসতো, তাহলে এলাকার মধ্যে খাবার খাওয়ানোর পার্টির কোনো অভাব থাকতো? জোরে বলেন। অমুকে বলো যে আমি খাওয়াবো, আরেকজনে বলবে যে আমি খাওয়াবো, সবাই খানা খাওয়ান নিয়ে ঝগড়ার মধ্যে লিপ্ত হইতো কি হয় না? তো এই তিনটা আমল এমন পছন্দের, পয়গম্বর ডেকে বলে, উম্মত এই তিন আমল বান্দাগুলো যখন করবে, আসমানের ফেরেশতারা ওই আমলের সওয়াব লেখার জন্য নিজেরা প্রতিনিয়ত ঝগড়া করতে থাকে। একজনে বলে তুই লিখতে পারবি না, আমি লিখবো। আর একজনে বলে যে না না, আমি যেই পরিমাণ লিখবো সেই পরিমাণ তুই লিখতে পারবি না, আমি এত সওয়াব লিখবো তুই কল্পনাও করতে পারবি না। ফেরেশতাদের মধ্যে ঝগড়া বাজে। আল্লাহর নবী বলে, এই তিনটা আমল হলো, যেই বান্দা নামাজের পরে কিছু সময় মসজিদের ভিতরে অবস্থান করে, আল মাকসুফিল মসজিদি বাদা সালাত, নামাজের পরে সালাম ফিরানের সাথে সাথে জোতা চোরের মতো মসজিদ থেকে বাইর হইয়া দৌড় দেয় না, তারা এক নম্বর আমলকারী। আমগো দেশের মধ্যে সালাম ফিরাইতে দেরি হয়, মসজিদ থেকে বাইর হইতে দেরি হয় না, এমন জাতের মুসল্লি আছে না না? এক নম্বর আমল, যদি ব্যস্ততা না থাকে, সালাম ফিরানের পর কিছু সময়ের জন্য মসজিদে অবস্থান করা, ওয়াল মাশিউ আলাল আকদামি ইলাল জামাআত। আল্লাহর নবী বলে, দুই নম্বর আমল হলো পায়ে হেঁটে হেঁটে মসজিদে যাওয়া। তিন নম্বর আমল হলো ভালোভাবে উযু করা, ওয়া ইকরাহুল মাকারি ইসবাগুল উযুহি বিল মাকারি। তিন নম্বর আমল হলো ইসবাগুল উযুহি বিল মাকারি। যদি কষ্ট হয়, ঠান্ডা লাগে, এই ঠান্ডার মধ্যে তোমরা ভালোভাবে যদি উযু করো, তাহলে এক নম্বরে তোমাদের জন্য সুসংবাদ হলো আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা এই আমলগুলোর সওয়াব লেখার জন্য প্রতিযোগিতা এবং ঝগড়ার মধ্যে লিপ্ত হয়। আরো সওয়াব রয়েছে। আল্লাহর নবী বলে, তিনটা আমল করবা, তিনটা প্রতিদান আল্লাহ তোমাদেরকে দান করবে। আশা বি খাইরিন ওয়া মাতা বি খাইরিন। এক নম্বরে আল্লাহ এই তিন আমল যারা করবে তাদেরকে আল্লাহ স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন করার তৌফিক দিয়া দিবে। দুই নম্বরে ওয়া মাতা বি খাইরিন, আল্লাহ তাআলা তাদেরকে ঈমানের সঙ্গে মৃত্যুবরণ করার তৌফিক দান করবে। তিন নম্বরে ওয়া গুফিরা লাহু কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তাদের আমলনামার গুনাহগুলো আল্লাহ একটা নবসৃষ্ট বাচ্চা আজকে জন্মগ্রহণ করলে যেমন তারা আমলনামার মধ্যে কোনো গুনাহ নাই, এমন গুনাহহীন তাদের আমলনামাগুলো বানায়া দিবে। তাহলে কষ্ট হইল উযু করব, রাজি আছি তো ইনশাআল্লাহ? শয়তান ডাক দিয়ে বলবে, ও নাফরমানের দলেরা, ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমি যেই ওয়াদা তোমাদের সঙ্গে করেছিলাম, আমার ওয়াদা হলো মিথ্যা ওয়াদা, আল্লাহর ওয়াদা হলো সত্য ওয়াদা। তবে সাবধান, এই জাহান্নামের আগুনের মধ্যে আইসা তোমরা আমার বিরুদ্ধে আল্লাহর কাছে কোনো দরখাস্ত করবা না, কোনো বিচার দিবা না, কারণ আমি তোমাদেরকে গুনাহ করার জন্য বাধ্য করি নাই। শয়তান কি অস্ত্র শস্ত্র নিয়া, গোলা বারুদ নিয়া, কামান বিমান নিয়া এরকম ভাবে আমাদেরকে গুনাহ করার জন্য বাধ্য করছেনি? জোরে বলেন, বাধ্য করছে? যারা আজকে বয়ান শুনতেছেন অনেকেই আলহামদুলিল্লাহ আগামীকালকে ফজরের নামাজ পড়বেন, আবার অনেকে ফজরের নামাজ পড়বেন না। যারা ফজরের নামাজ না পড়বে তাদের বাড়ির সামনে যে উঠানের মধ্যে শয়তান কি অস্ত্র নিয়ে দাঁড়ায় থাকবে যে সাবধান, যদি ফজরের নামাজ পড়ার জন্য দরওয়াজা খুললে বাইরস, তাইলেই কিন্তু গুলি করে শেষ করে দিবে।